বন্ধুরা, আজকের আমার আলোচ্য বিষয় হলো সাপে কামড়ালে কি করবেন। তো আমাদের এই যে ভারতবর্ষে সাপের যে কামড়, এটা একটা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা, যা প্রতি বছরে গরমের দিকে বেশি দেখা যায় এবং এর ফলে প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয় এবং আহ, কিছু মানুষের গুরুতর আঘাত হয়। সাপে কামড়ানোর পর আমাদের কি করা উচিত এবং আহ, কি করা উচিত নয় তা জানাটা আমাদের অত্যন্ত জরুরি। আমাদের মিস ইনফরমেশনের জন্য অনেক মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো আজকের এই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ এতে আমি কিছু সচেতনমূলক করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ডিটেলসে জানার জন্য। প্রথমেই বলে রাখি, আমাদের এই রেইন হেলথ কেয়ার চ্যানেলে আমরা চোখ রিলেটেড এবং লাইফস্টাইল ডিজিজ রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার শরীর সুস্থ থাকে, আপনার চোখ সুস্থ রাখতে পারেন। তো প্রথমে আসছি করণীয় কি কি। সাপে কামড়ালে আপনি কি কি করবেন। প্রথমত, শান্ত থাকুন, মানে প্যানিক হবেন না। সাপের কামড়ে প্রথমেই আতঙ্কিত হবেন না, তার ফলে অনেকে দেখা যাচ্ছে আতঙ্কেই অনেকের হার্ট অ্যাটাক হয়ে যায়। তো আতঙ্কিত না হয়ে আপনাকে একটু শান্ত থাকতে হবে। এবং দেখা যাচ্ছে শান্ত না থাকলে আমরা কি করি, উদ্বেগের কারণে আমাদের শরীরের রক্তচাপ বাড়িয়ে ফেলি। তো যার ফলে এই যে বিষ বা পয়জন, এই পয়জনের বিস্তার আরও বেশি ঘটে। বা অনেক সময় দেখা যায় যেসব সাপে বিষ নেই সেগুলো কামড়াচ্ছে, কিন্তু আমরা প্যানিকে আমাদের রক্তচাপ বাড়িয়ে হার্ট অ্যাটাক করে ফেলছি। ঠিক আছে, দেন অ্যাম্বুলেন্স বা চিকিৎসকের সাহায্য নিন। যত দ্রুত সম্ভব একজন চিকিৎসক বা হাসপাতালে আপনাকে নিয়ে যাওয়াটা সব থেকে দরকার। চিকিৎসকের থেকে আপনি যদি পারেন নিকটবর্তী গ্রামীণ হসপিটাল বা জেলা হসপিটাল সেগুলোতে নিয়ে যেতে পারেন, বা যে কোনো মেডিকেল কলেজ যেটা আপনার নিকটবর্তী পড়বে সেখানে আপনাকে যেতে হবে। তো সেখানে গেলে সাপের বিষের প্রকারভেদ অনুযায়ী ডক্টর আপনার চিকিৎসা করবেন। দেন কামড়ের যে স্থান, মানে হাতে কামড়ালো না পায়ে কামড়ালো, সেটা কিন্তু আমাদের এই হার্টের থেকে উঁচু পজিশনে রাখতে হবে। তার ফলে কি হবে যে এই বিষের প্রবাহটা ধীর হয়, মানে আস্তে হয়। তারপর সাপের প্রকার চিহ্নিত করা, মানে যদি সম্ভব হয় সাপটিকে চিহ্নিত করার চেষ্টা করতে হবে। এটা একটা পরামর্শ দেওয়া হলো, কিন্তু দেখা যাচ্ছে আপনি চেনেন না সাপটা, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার সেই সাপটাকে আবার খুঁজে তার প্রকারভেদ যে আমরা নির্ণয় করব সেটা তো সম্ভব নয়। বা দেখা যাচ্ছে বিষাক্ত সাপ, তার কাছে গিয়ে কেউ একজন চিহ্নিত করবে, সেটা তো সম্ভব নয়। তো যতটা সম্ভব আপনি যদি পারেন সাপটা কি প্রকারের, তার কালার কি ছিল, সেগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। ঠিক আছে, যদি সম্ভব হয়। দেন বিশ্রাম নেওয়া। বিশ্রাম নেওয়া বলতে আঘাতের পর খুব বেশি হাঁটা চলা বা শারীরিক পরিশ্রম করা যাবে না, কারণ এতে আপনার যে বিষ, সেই বিষের বিস্তারটা আরও দ্রুত ঘটে। দেন বিষের ধরন অনুযায়ী চিকিৎসা। বিষের ধরন অনুযায়ী বলতে চিকিৎসক বিশেষভাবে আপনার যে বিষের যে ধরন সেইটা অনুযায়ী অ্যান্টিভেনাম বা যে প্রতিষেধক রয়েছে সাপের বিষের, সেই প্রতিষেধক টিকা আপনাকে প্রদান করেন। সেজন্য দ্রুত চিকিৎসা গ্রহণ করাটা জরুরি। যত তাড়াতাড়ি চিকিৎসা গ্রহণ করবেন তত আপনার সারভাইভের চান্সটা বেশি হয়ে যায়। এবার কি কি বর্জনীয়। বর্জনীয়টা কি, সাপে কামড়ানোর স্থানটা কেটে না ফেলা। তাহলে কি হচ্ছে, সাপে কামড়ানোর স্থান আমরা অনেক সময় কি করি, ছুরি দিয়ে কেটে ফেলি বা বিষটাকে চুষে বার করার চেষ্টা করা হয়, যেটা কিন্তু একেবারেই উচিত নয়। এতে পরিস্থিতি কিন্তু আরও খারাপ হতে পারে। তারপর আবেগপ্রবণ হওয়া বা আতঙ্কিত হওয়া। অনেকেই দেখা যাচ্ছে সাপে কামড়ানোর ফলে একটা আতঙ্ক সৃষ্টি হয় বা তিনি অনেক ভয় পায়, তার ফলে তার রক্তচাপ বৃদ্ধি পায়, তার ফলে যে সাপের বিষ বা পয়জন সেটা আরও দ্রুত বিস্তার ঘটে। তার ফলে আমাদেরকে একটা মাথায় রাখতে হবে যে সাপে কামড়ালে আমাদেরকে একটু ঠান্ডা থাকতে হবে, মানে শান্ত থাকতে হবে। হোম রেমিডি ব্যবহার করা। হোম রেমিডি মানে সাপের কামড়ের জন্য কিছু প্রাচীন বা জনপ্রিয় হোম রেমিডি ব্যবহার করতে হবে, যেমন তেল বা মধু ব্যবহার করা। সেগুলি কখনোই কার্যকর নয় এবং এটি আমাদের সময় নষ্ট করার কারণ হতে পারে। তো আমরা কিছু হোম রেমিডি অনেকে বলে থাকে যে ওখানে একটু তেল মালিশ করো বা একটু মধু দাও, কিন্তু এগুলো একদমই দেওয়া উচিত নয়। এতে আপনার টাইমটা নষ্ট হবে, আপনি সেই টাইমে দেখা যাচ্ছে হসপিটালে পৌঁছে যেতে পারতেন। তাহলে আপনি যত তাড়াতাড়ি হসপিটালে যাবেন সেখানে আপনার অ্যান্টিভেনাম দেওয়া হবে এবং আপনার বাঁচার চান্সটা বেড়ে যায়। দেন কামড়ের উপর দেখা যাচ্ছে রাবারের টিউব বা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে। কি করছে, সাপে কামড়ানোর স্থানটা সংকুচিত করা বা রাবার টিউব বেঁধে, সেটা কি হচ্ছে, গুরুতর পরিণতি আরও ঘটতে পারে, কারণ বিষ শরীরের ভিতরে আটকে যেতে পারে, এর ফলে আরও ক্ষতি হতে পারে, বা দেখা যাচ্ছে সেই অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, অনেক সময় সেই অংশটাকে কেটে বাদ দিতে হতে পারে। তো টাইট করে বাঁধা যাবে না। ঠিক আছে, দেন প্রতিরোধ। প্রতিরোধ বলতে আমাদের কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন অযথা ঝোপঝাড় বা বনভূমিতে আমাদের যাওয়া যাবে না। বিশেষ করে বর্ষাকালে যখন সাপের প্রবাহটা বেশি থাকে, বর্ষাকাল বা গরমকালে আমাদের ওই ঝোপঝাড় এইসব জায়গাতে না যাওয়াই ভালো। বাড়ির আশেপাশটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, যেখানে সাপ থাকতে পারে এমন স্থানগুলো পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, তারপরে পাতাগুলো কুড়িয়ে ফেলতে হবে।
তারপর গাছপালা এবং অন্যান্য যেসব নোংরা আবর্জনা আপনাদের আশেপাশে রয়েছে সেগুলো ক্লিন রাখতে হবে, যতটা পারবেন পরিষ্কার রাখবেন। তো এই হলো আমাদের প্রতিরোধটা মেন। দেখা যাচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে আমরা প্রিভেন্ট করব, সারানোর থেকে আমরা প্রিভেন্টই করে ফেললাম, এটাই হলো প্রথম কথা। তো আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে সাপে কামড়ানোর ফলে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। ধন্যবাদ।